আমি সাদমান সাদিক আছি নতুন এই লাইভ ক্লাসে। আজকে আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে পিকচার্স অ্যান্ড আইকনস এর উপরে এবং আমি বেশ এক্সাইটেড কারণ আজকে হবে ওয়ান অফ দি বেস্ট ক্লাসেস। কারণ আজকে পিকচার্স অ্যান্ড আইকনস এবং আরো বেশ কিছু ট্রিক শেয়ার করব যেগুলো শিখতে আমার প্রায় 2 বছরের মতো লেগে গেছে এবং সেই সবগুলো ট্রিক আজকে আমি এই একটি ক্লাসের মধ্যে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু এই ক্লাসটা হবে খুবই নলেজেবল এবং খুব ইন্টারেস্টিং, তাই আমি চাচ্ছি যে যত পারো মানুষ শেয়ার করুক যেন অন্যরাও এটা বোঝার সুবিধা পায়। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা আমাদের রুটিনটা দেখে নিই এবং আমাদের ক্লাস কোথায় আছে। আজকে আমাদের পাওয়ার পয়েন্টের 6th ক্লাস, 21 এপ্রিল শুক্রবার রাত 10টার সময়, এখন পিকচার্স অ্যান্ড আইকনস এর উপর। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 24 তারিখ, 24শে এপ্রিল সোমবার, কারণ আমাদের প্রতিগুলো ক্লাসগুলো হয় হচ্ছে সোম, বুধ এবং শুক্রবার। সো নেক্সট হচ্ছে 24 তারিখ সোমবার রাত 10টার সময় বেসিক গ্রাফস ফর ইনফরমেশন অ্যানালিসিস নিয়ে, অর্থাৎ গ্রাফস এন্ড চার্টস নিয়ে আমরা কথা বলবো। মানে আজকে খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে পিকচার্স এন্ড আইকনস। অনেকের অনেক প্রশ্ন থাকে যে ভাই পিকচার কোথা থেকে পাবো, ভাই আইকনস কোথা থেকে পাবো, এগুলো কোথা থেকে ডাউনলোড করে, ভাই কোথা থেকে ফ্রি ডাউনলোড করা যায়, কোথা থেকে এইচডি ডাউনলোড করা যায়, কোথা থেকে ভালো ডাউনলোড করা যায়, সবগুলো আনসার আজকে পাবো। এবং বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স যেগুলো অনেকে জানে না, কিন্তু জানলে প্রফেশনাল ডিজাইনের কাজও কিন্তু পাওয়ার পয়েন্টে করা যায়, সেই জিনিসটা আমরা বুঝে যাবো। সো লেটস গেট স্টার্টেড। বাট বিফোর উই স্টার্ট, আমি একটু জানতে চাচ্ছি কারা কারা মোবাইলে এবং কারা কারা ল্যাপটপে ক্লাস করছো। যারা যারা মোবাইল ইউজ করছো কমেন্টে মোবাইল টাইপ করো, এবং যারা যারা ল্যাপটপ কিংবা কম্পিউটার ইউজ করছো তারা কম্পিউটার টাইপ করো, কিংবা ল্যাপটপ ইউজ করে ল্যাপটপ টাইপ করো। আরেকটা কোয়েশ্চেন, কারা কারা আগে ক্লাসগুলি করেছো একটু জানিয়ে তো, যে ভাই আমি সব ক্লাস করেছি। যা যা আগে সব ক্লাস করেছো প্রেজেন্ট টাইপ করো, তাহলে আমি বুঝে যাবো যে সবাই সবাই যা যারা আগে ক্লাসগুলি করেছো তারা এখনো আছো। কারণ আগে কিছু টপিক দেখানো হয়েছে যেগুলো আজকে আবার রিপিট হবে। সো আগে ক্লাসগুলো যারা করেছে তারা কিন্তু এখানে বেশ কিছু অ্যাডভান্টেজ পাবে। তো শুরু করা যাক আমাদের ক্লাস। ফার্স্ট অফ অল আমি দেখাবো যে কিভাবে আমরা পাওয়ার পয়েন্টে যে কোনো পিকচার কিংবা আইকন নিতে পারি। ফার্স্ট অফ অল পিকচার কিংবা আইকন নিতে হলে আমাদেরকে উপরে বাম পাশে এখানে ইনসার্ট বলে একটি অপশন আছে, ওখানে যেতে হবে। ইনসার্টের আন্ডারে আমরা দেখবো পিকচার্স অপশন আছে, এটাতে ক্লিক করি। এখন আমরা এখানে দেখছি ব্যাকগ্রাউন্ড, জিএফস এবং আইকনস আছে। সো আমি ব্যাকগ্রাউন্ডের ফোল্ডারে গেলাম, তারপর এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের পিকচার আছে। সো আমি যদি ক্লিক করি, তারপর নিচে এখানে আমরা ইনসার্ট বলে একটা অপশন পাবো, ইনসার্টে ক্লিক করি, বুম, আমাদের পিকচারটা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে আসলো। ইজি না যে কিভাবে আমাদের পিকচার ইনসার্ট করতে হয়। এবার যদি আমরা কোনো আইকন ইনসার্ট করতে চাই, বেসিক্যালি ইমেজ এবং পিকচার্স বেসিক্যালি একই, ব্যাকগ্রাউন্ডে একই। সো নিতে হলে আবার আমরা ইনসার্টে যাব, পিকচার্স, তারপর এখানে আমাদের আইকনস আছে কিছু। মনে করি আমি এই আইকনটি নিব, অ্যানালিসিস পেপার, ডাবল ক্লিক করলাম, বুম, আমাদের অ্যানালিসিস পেপারটা এখানে গ্রাফে চলে আসলো। এবার আমি এটা এখানে বসাই, তারপর একটু স্ট্রেচ করে ফেলি এভাবে। সো ইজিলি আমরা দেখলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড কিংবা পিকচার্স নেওয়া যায়। এবং খুবই বোনাস একটা জিনিস, খুবই দারুণ একটা জিনিস আছে শেখাবো, সেটা হচ্ছে জিপস। জিপস মানে হচ্ছে গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট, গিফও বলে অনেকে। সো গিফও কিন্তু দেওয়া যায়। গিফ হচ্ছে বেসিক্যালি অ্যানিমেটেড পিকচার, অর্থাৎ যেসব পিকচার্স কিংবা ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন চলছে আর কি। তো ইনসাইডে যাই, পিকচার্স যাই, তারপর দেখবো আমাদের এখানে জিএফ ফোল্ডার আছে। এবং বাই দ্য ওয়ে এইগুলো ব্যাকগ্রাউন্ড, জিএফ এবং আইকনস কিন্তু আমার কম্পিউটারে আছে। যারা যারা ইউজ করতে চায় তারা কিন্তু ডাউনলোড করে নিতে হবে কম্পিউটারে। এবং কোথা থেকে এগুলো ডাউনলোড হয় ওগুলো কিন্তু ক্লাসে পরবর্তীতে আমি দেখিয়ে দিব, চিন্তা করার কোনো কারণ নেই। এবং কারা কারা আজ পর্যন্ত গিফ ইউজ করেছি তাই একটু কমেন্টে জানিয়ে দিত, যে যারা যারা গিফ ইউজ করেছো কিংবা জিএফ, তারা কমেন্টে জানিয়ে দাও ইউজ করেছো নাকি করো নাই। জাস্ট গিফট টাইপ করো, তাহলে আমি বুঝতে পারছি কারা কারা ইউজ করেছো। তাহলে এটা বুঝতে পারছি কতজন মানুষ অ্যাকচুয়ালি এটা আগে কখনো ইউজ করেনি। ফর এক্সাম্পল আমি মনে করি এই ডিএনএর এই গিফটটা ইউজ করলাম, ডাবল ক্লিক করি, বুম, আমাদের গিফট চলে আসলো। আর আমি একটু আগে বললাম না যে গিফট মানে হচ্ছে অ্যানিমেটেড জিনিসপত্র, অ্যানিমেটেড আইকন। বাট এখানে তো দেখে মনে হচ্ছে না যে এটা অ্যানিমেশন হচ্ছে। অ্যানিমেশন কিন্তু তখনই হবে যখন আমরা স্লাইসটা অন করব। সো অন করি আগে, এটাকে জায়গা মতো বসাই, এখানে বসিয়ে দিলাম, কিংবা একটু বড়ই করে দিই, এই বড় বসিয়ে দিলাম। এরপর আমি যদি এখানে স্লাইড শো অন করি, একদম নিচে এখানে একটা অপশন আছে স্লাইড শো। স্লাইড শো যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের পুরো জিনিসটা স্লাইড হিসেবে অন হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের গিফট প্লে হচ্ছে।
অর্থাৎ আমরা অনেকে হয়তো অ্যানিমেশন পাই না, বাট অ্যানিমেশন পাওয়া লাগবে এমন কোনো দরকারই নেই। আমরা চাইলে গিফট ডাউনলোড করেও কিন্তু অ্যানিমেশন করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। আমি এই জিনিসটাকে একটু ছোট করে ফেলি, গিফটটাকে। গিফট এবং পিকচার্স এবং অনেক কিছু নিয়ে আজকে শিখবো, যেগুলো অনেকে হয়তো আজকে জানতো না, বাট আজকে শিখে যাবে। সো ওগুলো আজকে শিখবো আমরা। বেশ এক্সাইটেড আমি ক্লাসে নিয়ে, কারণ আজকে অনেক শেখা হবে। এবং যারা যারা এখনই শেয়ার করেনি জলদি শেয়ার করে ফেলো, এবং যারা যারা শেয়ার করবা কাইন্ডলি কমেন্ট একটু টাইপ করবা যে ডান, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা শেয়ার করেছো। সো ফার্স্ট অফ অল আমরা আইকনস নিয়ে কাজ করবো। আইকনসের রিসোর্স অ্যান্ড ইন্সপিরেশনস, অর্থাৎ কোথা থেকে আইকন নিতে হয় তা ফার্স্টে দেখে নিই। যে আমাদের বিভিন্ন আইকন আছে, সেগুলো কোথা থেকে নামাবো। ফার্স্ট অফ অল আমাদের এই মেইন দুটো প্রাইমারি সোর্স আছে, আইকন ফাইন্ডার এবং আইকনস ফর এভরিথিং। বেসিক্যালি আইকন ফাইন্ডার হচ্ছে একটি ওয়েবসাইট, ICONFINDER। আইকন ফাইন্ডার হচ্ছে একটি ওয়েবসাইট যেখান থেকে বিভিন্ন আইকন নামানো যায়। অথবা নাউন প্রজেক্ট, নাউন পূরণ পড়েছি না আমরা গ্রামারে, সো নাউন তারপর প্রজেক্ট, nounproject.com। এই দুটো ওয়েবসাইট, আইকন ফাইন্ডার এবং নাউন প্রজেক্ট, এই দুটো ওয়েবসাইট থেকে আমরা যে কোনো আইকন ডাউনলোড করতে পারি। তাছাড়া আরেকটি ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে freepik.com, FREEPIK.com, freepik.com। এখান থেকে আমরা বিভিন্ন পিকচার পেতে পারি, আইকনস পেতে পারি। তো আমরা দেখে নিলাম যে কোথা থেকে আমরা আইকনস এবং পিকচার্স নামাতে পারি। এখন আইকনস এবং পিকচার্স এটা বোঝা উচিত যে কোনটা আমরা ব্যবহার করব, কোনটা আমরা ব্যবহার করব না। আমরা হাতের বাম পাশে যদি খেয়াল করি, স্ক্রিনের বাম পাশে যদি দেখি, তাহলে দেখব কিছু একটু টাইপের পিকচার্স এবং আইকনস। আমাদের দুই পাশে কিন্তু দুই টাইপের আইকনস আছে। আমরা কিন্তু খেয়াল করলেই বুঝবো যে বাম পাশে এক ধরনের পিকচার, ডান পাশে এক ধরনের পিকচার। বাম পাশে পিকচারগুলোকে বলে ক্লিপার্স এবং ডান পাশেগুলোকে ফ্ল্যাট আইকনস বলে। ডিফারেন্স একটু বুঝিয়ে দিই। বাম পাশে যেসব পিকচার্স আছে ওগুলো অনেক বেশি কালার এবং ক্যাটকেটে কালার একটু, এবং এখানে 3D মতো মনে হচ্ছে। এবং খুব সিম্পলি বুঝতে হলে আমরা যে ইংলিশ ফর টুডে বইতে পড়েছি, যেসব আইকনস দেখেছি অনেকটা ওরকম। এবং ডান পাশে যেগুলো দেখবো ওগুলো হচ্ছে ফ্ল্যাট আইকনস, অর্থাৎ এইখানে কোনো শ্যাডো কিংবা 3D ইফেক্ট নাই। শ্যাডো থাকলেও ওটা অন্য কালার শেড দিয়ে করা হয়েছে। বাম পাশেটা দেখতে, ক্লিপার দেখতে অনেকটা কার্টুনিশ, বাট ডান পাশে ফ্ল্যাট আইকন দেখতে অনেকটা প্রফেশনাল। এখন ডিজাইনিং ট্রেন্ডে ফ্ল্যাট আইকনস চলছে এবং ক্লিপার্স ইউজ করা হয় না এবং খুবই আনপ্রফেশনাল লাগে। তো আমরা ক্লিপার ইউজ করব না, ঠিক আছে? ক্লিপার ইউজ করবো না, আমরা যখনই পারবো আমরা ফ্ল্যাট আইকন ইউজ করব। ফ্ল্যাট আইকন খুবই সিম্পল কয়েকটা কালারের হয় এবং ম্যাক্সিমাম টাইম দুটো কালারের মধ্যে হয়, যেরকম এই সবুজ আইকনটি, আমাদের ব্রেনে আইকনটি। তো আমরা ফ্ল্যাট আইকনস ইউজ করার চেষ্টা করব। বোনাস রাউন্ড। ফার্স্ট অফ অল, সবসময় তো আমরা আইকন খুঁজে পাবো না, তাই না? তো অনেক সময় নিজেদেরকেও বানাতে হয়। আমরা প্রায় তো বাইরে খাই, কিন্তু নিজে বাসায় বানিয়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? তো আজকে আমি দেখাবো যে কিভাবে আইকন না পেলে আমরা নিজেদের বাসায় নিজের হাতে আইকন তৈরি করতে পারি। তো লেটস গেট স্টার্টেড। এবং কারা কারা নিজেরা রান্না করো, একটু কিউরিয়াস দেখি কয়জন কুক আছে আমাদের এখানে, ক্রিয়েটিভ মানুষ। কারণ রান্না করা কিন্তু আর আলাদা একটা আর্ট, মেবি ওটা নিয়ে একটা কোর্স বের হবে আমাদের 10 মিনিট স্কুলের ফিউচারে। তো ফার্স্টে দেখাই যে আমরা পাওয়ার পয়েন্টে কিভাবে আইকন তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা মোবাইল আইকন তৈরি করব। মোবাইল আইকন তৈরি করার জন্য ফার্স্টে আমি উপরে বাম পাশে কর্নারে যাব। তারপর এখানে ইনসার্ট বলে একটি বক্স আছে, এটাতে ক্লিক করি। তারপর দেখবো শেপস আছে, শেপসে ক্লিক করি। আমাদের বিভিন্ন শেপসের অপশন দেখাবে। আমি রেক্ট্যাঙ্গেল, এই রাউন্ডের রেক্ট্যাঙ্গেল বলে একটি অপশন আছে, এটাতে ক্লিক করব। এবার জুম আউট করি। এবার মাউসের বাম পাশে বাটনটি চেপে ধরে টেনে দেই। ডান। আমাদের একটি বেসিক শেপ হয়ে গেল। এবার যদি আমি উপরে একটু খেয়াল করি, উপরে বাম পাশে, তাহলে দেখবেন একটু হলুদ দাগ আছে। আমি যদি হলুদ দাগটা টানাটানি করি, তাহলে এটি জিনিসটা স্মুথ ইন স্মুথ আউট হবে। দাঁড়ানো ব্যাপারটা। সো আমরা একটু কম স্মুথ করব। ডান। এখন এতে ক্লিক করা আছে, আমরা উপরে যাব, ফরম্যাটের আন্ডারে দেখব শেপ ফিল আছে। শেপ ফিলে নো ফিল দিব, তাহলে ওটার ভিতরে কোনো কালার থাকবে না। এবং শেপ আউটলাইনে যাব, শেপ আউটলাইনে যে সাদা আউটলাইন দিব, তাহলে এটা চারপাশে সাদা দাগ থাকবে একটা বক্সটার। এবং শেপ আউটলাইনে যে ওয়েটে যে মনে করি 6 পয়েন্ট দিয়ে দিই, তাহলে আমাদের একটা মোটা দাগ ক্রিয়েট হয়ে গেল, তাই না? সো অনেকটা আমাদের মোবাইলে আউটার শেপের মতো তৈরি হয়ে গেছে। এবার যা করবো সেটা হচ্ছে এই বক্সে ক্লিক করব, তারপর কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরবো। যখনই আমি কন্ট্রোল চেপে ধরবো, একটু খেয়াল করি আমাদের মাউসের কার্সারটা কেমনভাবে চেঞ্জ হয়। আমি জুম ইন করে নেই। আমরা যখনই কিবোর্ডে কন্ট্রোল প্রেস করবো, আমাদের মাউসের কার্সার এমন হয়ে যাবে। তারপর আমি যদি মাউসের বাম পাশে বাটনটি চেপে ধরে টান দিই,
তাহলে দেখব যে আমাদের ওই বক্সটি ডুপ্লিকেট হয়ে গেছে, দারুণ না? এখন এই বক্সটাকে ধরবো, ধরে একটু ছোট করে স্ক্রিন বানিয়ে দিই। আমাদের কিন্তু মোবাইল অনেকটা হয়ে গেল এখানেই। এখন মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছি এবং মোবাইলে তো বাটনও থাকে, তাই না? সো বাটন নেওয়ার জন্য কি করব, কন্ট্রোল চেপে ধরবো আবার। সো ফার্স্টে জুমিং করি, কন্ট্রোল চেপে ধরি, টান দেই, ডান। এরপর এটাকে ছোট করে ফেলি, ডান। হলুদ জিনিসটাকে টান দেই, রাউন্ড, এটাকে ছোট করে ফেলি, তারপর এটাকে মাঝখানে বসিয়ে দিই। সবগুলো মাঝখানে এক লাইন বরাবর। যদি জুম আউট করি তাহলে দেখবো আমাদের একটি মোবাইল আইকন কিন্তু তৈরি হয়ে গেল। তো আমরা পাওয়ার পয়েন্টের ভেতরেই নিজেদের আইকন তৈরি করে ফেলতে পারি, দারুণ না? এবং নিজের হাতে বানানো জিনিস ইউজ করার মজাই কিন্তু আলাদা। সো আই হোপ আমরা সবসময় আইকন খোঁজার চেষ্টা করবো এবং যখন খুঁজে পাবো না নিজেরাই বানিয়ে ফেলবো। এবং এটা কিন্তু একদম ফ্ল্যাট মিনিমালিস্টিক আইকন, কারণ এখানে একটি মাত্র কালার ইউজ করা হয়েছে। বোনাস রাউন্ড, আরেকটা বোনাস রাউন্ড। এবার দেখি পিক্সেলস অ্যান্ড ভেক্টরস। আচ্ছা, পিক্সেলস অ্যান্ড ভেক্টরস দুটো কিন্তু আলাদা জিনিস। এটা একটু গ্রাফিক ডিজাইন একটু বেসিকে যাচ্ছি। পিক্সেল এবং ভেক্টর আন্ডারস্ট্যান্ড করা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা যারা পিক্সেল এবং ভেক্টর ডিফারেন্স জানো পারলে কমেন্ট করে জানিয়ে দাও তো। যারা ঠিকমতো কমেন্ট করতে পারবো তারা বুঝবো যে তার অ্যাকচুয়ালি নলেজ আছে। এবং কিছুদিন পর কিন্তু আমরা 10 মিনিট স্কুলে বিভিন্ন ডিজাইনার এবং অ্যানিমেটর কিংবা এডিটর ইন্টার্ন নিব। তো কমেন্টে যারা সবসময় ইনফরমেটিভ কোনো জিনিস দেয়, যখন কোনো সুন্দর কোনো জিনিস দেয়, ইনফরমেটিভ জিনিস দেয়, কোনো লিঙ্ক দেয় ভালো, তখন কিন্তু আমরা ওদেরকে দেখি এবং এইসব মানুষকে কিন্তু আমরা খুঁজে বের করি কাদেরকে আমরা আমাদের ইন্টারনে কিংবা আমাদের 10 স্কুল টিমে নিতে পারি। সো যারা যারা আছো পিক্সেলস এবং ভেক্টরসের ডিফারেন্সটা জানো, কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও তো যে তোমরা পিক্সেলস এবং ভেক্টরসের মধ্যে ডিফারেন্সটা কি এটা জানো, এবং কি কি ডিফারেন্স এটা একটু জানিয়ে দাও সবাইকে, কারণ আমি এখন এটা নিয়ে ডিসকাস করবো। বিফোর দ্যাট আমি একটু আগে যে মোবাইলটা করলাম এটাকে সবাইকে কোয়েশ্চেন করি, এটা কি পিকচার্স নাকি ভেক্টরস? পিক্সেলস নাকি ভেক্টরস? পিক্সেলস এবং ভেক্টরস এর ডিফারেন্স বের করা খুবই সহজ একটা রুল আছে। সেই রুলটা হচ্ছে, কে কি জানো রুলটা কি? পিক্সেল যখন আমরা লম্বা করি, যখন বড় করি, পিক্সেল ফেটে যায়। যেসব ইমেজ পিক্সেল ইমেজ ওগুলো ফেটে যায়। বাট আমরা যখন কোনো ভেক্টর শেপকে বড় করব তখন কখনো এগুলো ফাটে না। দেখি কোনটা পিকচার কিংবা কোনটা ভেক্টর। আমি যদি এই ক্যামেরা আইকনটাকে যদি বড় করি, আইকনটা কিন্তু ফেটে যাচ্ছে। বাট আমি যদি এই মোবাইল আইকনটাকে বড় করি, মোবাইল আইকনটা কিন্তু একদম স্পষ্টই আছে, ফেটে যায়নি। তার মানে হচ্ছে মোবাইল আইকনটা এটা কিন্তু ভেক্টর এবং বাম পাশে যেটা এটা হচ্ছে পিক্সেল। সো পিক্সেল এবং ভেক্টর কিন্তু দুটো আলাদা জিনিস, এবং এগুলোর মধ্যে আরো কি কি কাজে লাগে এগুলো হয়তো বা পরে আমরা ডিসকাস করবো, কিন্তু কমেন্টটা অনেকে হয়তো বা টাইপ করে দিয়ে ফেলেছে। তো এখন দেখি কি করা যায় পিক্সেলস এবং ভেক্টরস। পিক্সেলস এবং ভেক্টরস হচ্ছে আর কয়েকটা ডিফারেন্স আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই। সেটা হচ্ছে পিক্সেল র্যাস্টারাইজ না, অর্থাৎ পিক্সেল ইউজ করতে হলে আমাদেরকে র্যাস্টারাইজ করতে হয়। সোজা বাংলায় পিক্সেল রাবার দিয়ে মোছা যায় কিংবা ইরেজ করা যায়, বাট ভেক্টরসে সেটা করা যায় না। ভেক্টরসে পয়েন্ট নিয়ে কাজ করতে হয়, আর পিক্সেলসে স্কোয়ারস নিয়ে কাজ করতে হয়। আমরা যখন বড় বড় ডিজাইন করবো, বিলবোর্ড ডিজাইন করব কিংবা মনে করো বড় কোনো ইভেন্ট ব্যাকড্রপ ডিজাইন করবো, তখন আমাদেরকে ভেক্টরসে কাজ করতে হয়। এবং যখন আমরা ছোটখাটো কাজ করবো, রিটাচ কিংবা ছবি এডিট, তখন আমরা পিক্সেলস নিয়ে কাজ করব। পিক্সেলস কিন্তু একবার নষ্ট হলে শেষ, বাট ভেক্টরস নষ্ট হয় না, তুমি বারবার আনতে পারো। এবং ভেক্টরস চাইলে তুমি যত ইচ্ছা বড় করতে পারো। ভেক্টরসের জন্য সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আর পিক্সেলসের জন্য সফটওয়্যার হচ্ছে ফটোশপ। ওগুলো নিয়ে পুরো আলাদা ভিডিও থাকবে আমাদের। তো আমরা আপাতত খালি পিক্সেল এবং ভেক্টরসের কাজে দেখলাম। এবং আমরা যখন এই পাওয়ার পয়েন্টে আমরা শেপ চুজ করব, তৈরি করবো, ওগুলো কিন্তু ভেক্টর হয়। শেপ দিয়ে তৈরি করা আইকনস ভেক্টরস হয়। তো তুমি চাইলে যত ইচ্ছা বড় করতে পারো, বাট ইন্টারনেটে যখন তুমি পিকচার্স ডাউনলোড করবে ওগুলো কিন্তু পিক্সেল ইমেজ, যেগুলো ফেটে যায়। সো ডান। এখন দেখি ওয়াই আইকনস, আমরা কেন আইকন ইউজ করব? কারো কি কোনো আন্দাজ আছে? টাইপ করে জানিয়ে দিতে পারলে যে কেন আমরা আইকন ইউজ করব। মনে করি এটা একটা সিম্পল একটা বেসিক স্লাইড, যে আমাদের যে কোনো স্লাইড যখন আমরা ডিজাইন করি চারটা বেসিক জিনিস মাথায় রাখা লাগে: ফন্টস, কালার প্যালেট, স্ট্রাকচার এবং ভিজুয়ালস। এই জিনিসটা বোরিং ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। আমি যদি চাই তাহলে আমি ইন্টারেস্টিং ভাবে আইকনস দিয়ে এইভাবে জিনিসটা বোঝাতে পারি। সুন্দর লাগছে না জিনিসটা, যে আইকনসে তুমি বুঝে যাচ্ছ যে আমি
কি কি টপিক নিয়ে কথা বলছি। ইন্টারেস্টিং না ব্যাপারটা? সো আমাদের এই ছিল হচ্ছে বোরিং স্লাইড, বুম, আমাদের ইন্টারেস্টিং হয়ে গেল। আর কমেন্ট করে জানিয়ে দাও তো এই আইকনগুলো কি টাইপ, এগুলো কি ক্লিপ আর্ট নাকি মিনিমালিস্টিক আইকন, দেখি কয়জন পারো। ক্লিপ আর্ট হলে ক্লিপ আর্ট টাইপ করো, মিনিমালিস্টিক আইকন হলে মিনিমালিস্টিক টাইপ করো। এবং ফন্টটা কে কে বলতে পারো, কারণ এর আগে ক্লাস ছিল কিন্তু ফন্টস অ্যান্ড রিসোর্সেস নিয়ে। সো সেই ক্লাসে আমরা কিন্তু এই ফন্টগুলো নিয়ে আলোচনা করেছি। সো যারা যারা এই ফন্টটার নাম ঠিক মতো কমেন্ট করতে পারবো তাদেরকে আমি বুঝতে পারবো যে কাল তো কাল কার অ্যাকচুয়ালি ক্লাস করেছো। এবং যারা ক্লাস মিস করছে তাদের কোনো সমস্যা নেই, www.10minuteschool.com ওয়েবসাইটে কিন্তু এগুলো ক্লাস থাকবে, সো ডোন্ট মিস ইট। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আজকে আমাদের টপিক হচ্ছে দুটো, আইকনস অ্যান্ড ইমেজেস। ইমেজেস, অনেক মানুষ প্রশ্ন করে ভাইয়া ইমেজ কোথা থেকে পাবো, ইমেজ কোথা থেকে পাবো। আজকে আমি ডজন খানিক দেখাবো রিসোর্স কোথা থেকে নামাতে হয়। তো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো অথবা এখনই সার্চ করো যে কোথা থেকে তোমরা পাবে। Let's get started. PicJumbo, Picography, MMT Stock, Skitter Photo. তোমরা পারলে এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ আমি বহুত রিসোর্স দেখাবো এবং এগুলো বেসিক্যালি মেইন রিসোর্স না, আমি ভালো কতগুলো রিসোর্স পরে দেখাবো। এবং এই রিসোর্সগুলো কিন্তু আগের একটি লাইভ ক্লাস করা ছিল, রিসোর্স অ্যান্ড ইন্সপিরেশনস ক্লাসে এগুলো দেখানো হয়েছিল। সো তুমি চাইলে ওগুলো ওইখানে ক্লাস থেকে আরো বিস্তারিত জানতে পারো। সো আজকে রিসোর্সগুলোর নাম জাস্ট বলে দেই: Kaboom Pix, Stocksnap.io, Pixabay, Getref, New Old Stock, Unsplash, Burst, freestocks.org, Gradisography, Life of Pix, I Am Free, Little Visuals. সো এই কয়টা ছিল হচ্ছে আমাদের বেসিক কতগুলা সাইট। এবার একটা ভালো খুবই সাইটের নাম হচ্ছে ভিজুয়াল হান্ট, VISUALHUNT.com, visualhunt.com, বেশ ভালো একটা ওয়েবসাইট যেখান থেকে পিকচার নামানো যায়। আর আরেকটি খুবই সুন্দর উপায় হচ্ছে স্ক্রিনশট নেওয়া। আমরা তো স্ক্রিনশট নিয়ে তো মানুষকে উড়িয়েই দেই। অনেক সময় ফ্রেন্ডরা মেসেজ বক্সে কাউকে নিয়ে কথা বললো এবং ওই স্ক্রিনশট নিয়ে অন্য কাউকে পাঠিয়ে দিল গিট্টু লাগিয়ে, সেটা হয় অহরহ। বাট স্ক্রিনশট অনেক ভালো কাজে ইউজ করা যায়। ফর এক্সাম্পল, স্ক্রিনশট নিতে হলে কীভাবে নিতে হয় আমরা যদি খেয়াল করি দেখবো যে আমাদের উপরে বাম পাশে স্ক্রিনশট নিতে অপশন আছে। আমি একটু ডিটেলসে দেখাই কীভাবে স্ক্রিনশটটা নিতে হয়। আমরা আমাদের স্ক্রিনের উপরে বাম পাশে যাব, তারপর এখানে ইনসার্ট আছে, ইনসার্টে স্ক্রিনশট আছে। স্ক্রিনশটে আমাদের ব্যাকগ্রাউন্ড এটা যদি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডে যা থাকবে সেটা স্ক্রিনশট নিয়ে নেওয়া হবে। অথবা আমরা যদি স্ক্রিন ক্লিপিং ক্লিক করি তাহলে আমি ক্লিক করলাম, তারপর আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে মনে করে আমি সিলেক্ট করলাম, ওই পার্টটা আমাদের স্ক্রিনশট হিসেবে চলে আসলো। দারুণ না ব্যাপারটা? সো আমরা যে কোনো ওয়েবসাইট মনে করি এই পাওয়ারপয়েন্ট ইন্টারফেসটাই আমি স্ক্রিনশট হিসেবে নিতে পারি, কিংবা যে কোনো ব্যাকগ্রাউন্ড কিংবা কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট কিংবা অ্যাপের স্ক্রিনশট কিংবা কোনো ভিডিও স্ক্রিনশট ইজিলি নিতে পারি পাওয়ারপয়েন্ট দিয়ে। এটা কিন্তু বেশ ইউজফুল একটা ট্রিক। এবং এই যে প্রেজেন্টেশনটা দিচ্ছি আমি, যে আজকে যে স্লাইডের ক্লাসটা যে হচ্ছে, অনেকগুলো অংশ কিন্তু স্ক্রিনশট থেকে নেওয়া। সো এই হচ্ছে স্ক্রিনশট নেওয়ার কাজ। কারা কারা আগে থেকে স্ক্রিনশট ইউজ করেছে কমেন্ট করে জানিয়ে দিত। এবং স্ক্রিনশট নেওয়ার কিন্তু বিভিন্ন বেশ কিছু অ্যাপ আছে। সো কারা কারা কি অ্যাপ ইউজ করো একটু জানিয়ে দিও তো, যেন মানুষের সুবিধা হয়। এবার হচ্ছে মেইন সাইট, যেটা আমি পিকচার্সের জন্য সবসময় ইউজ করি এবং ম্যাক্সিমাম টাইম আমার এটাই কাজে লাগে, সেটা হচ্ছে গুগল ইমেজেস। বেস্ট সাইট গুগল ইমেজ, কারণ এখানে সব পিকচার সার্চ করা যায়। কারা কারা গুগল ইমেজ টাইপ করো তো, যারা গুগল ইমেজেস টাইপ ইউজ করো তাহলে জাস্ট জি ইমেজেস টাইপ করো, কিংবা তোমরা অন্য যে ওয়েবসাইট ইউজ করো পারলে একটু কমেন্টে জানিয়ে দাও তো, যেন বাকি সবাই একটু লাভবান হতে পারে। এবং পারলে এই ভিডিওটা শেয়ার করো, কারণ আজকে অনেকেই হয়তো জানে না ক্লাসটি হচ্ছে। তো জলদি করে শেয়ার করো, কেন সবাই শিখতে পারে, কারণ শুক্রবার আছে আজকে, হয়তো সবাই একটু ফ্রি টাইম আছে। তো তুমি যদি শেয়ার করো ভিডিওটা, তোমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা হয়তো অলস সময় কাটাচ্ছে, তাদেরকে সেই ভিডিওটা পৌঁছালে তারা শেখার অপরচুনিটি পাবে। তো ফেরত আসি, এবং গুগল ইমেজেসে আমাদের বিভিন্ন জিনিস সার্চ করা যায়। সো আমরা এখানে যে কোনো পিকচার সার্চ করতে পারি, এইচডি ওয়ালপেপার সার্চ করতে পারি। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গুগল ইমেজেসে এখানে একটি টুল আছে, মোর টুলস বলে একটি অপশন আছে। আমরা মোর টুলসে ক্লিক করি, মোর টুলসে ক্লিক করলে দেখবো আমাদের বাম পাশে সাইজ পিক করার অপশন থাকে। আমরা বিভিন্ন সাইজের পিক কিন্তু চুজ করতে পারি। 400x300 থেকে 4 মেগাপিক্সেল পর্যন্ত পিকচার কিন্তু আমরা চুজ করতে পারি, গুগল আমাদেরকে ফিল্টার করে দেয়। সো আমরা যেই পিকচার খুঁজছি গুগল ইমেজেসকে ওইখানে ডাকবো এবং গুগল মামা আমাদেরকে ওই পিকচারটা খুঁজে দিবে এবং এইচডি পিকচার খুঁজে দিবে।
সো অনেক সময় যারা প্রেজেন্টেশন বানায় বেসিক্যালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন বিগিনার থাকে নতুন নতুন পাওয়ার পয়েন্ট ইউজ করে ম্যাক্সিমাম টাইম তারা কম রেজলিউশনে পিকচার ইউজ করে আনপ্রফেশনাল লাগে যে জিনিসটা তো আমরা এখন থেকে যখনই আমরা পিকচার নিব আমরা যেন ফুল এইচডি পিকচার ইউজ করি অলরাইট দেন বোনাস রাউন্ড ফিল্টার্স পিকচার্সে কিন্তু ফিল্টার চুজ করা হয় আমরা তো স্ন্যাপচ্যাটে ফিল্টার ইউজ করি ইনস্টাগ্রামে ফিল্টার ইউজ করি ফেসবুকে ফিল্টার ইউজ করি ফিল্টার ইউজ করে তো সেলফি টেলফি একদম পুরো ভরে যায় আমাদের টাইম লাইনে কিন্তু আজকে দেখাবো কিভাবে আমরা ফিল্টার ইউজ করে আমাদের পিকচারগুলোকে বেটার করতে পারি অ্যাজ এ রেজাল্ট আমরা আমাদের প্রেজেন্টেশনগুলোকে বেটার করতে পারি সো ফার্স্ট অফ অল আমাদের ফিল্টার ইউজ করার জন্য একটা পিকচার লাগবে অফকোর্স সো আমরা পিকচার নিব পিকচার নেওয়ার জন্য আমরা উপরে বাম পাশে এখানে ইনসার্ট বলে অপশন আছে ইনসার্টে ক্লিক করব তারপরে এটা নিচে আছে পিকচার্স বলে অপশন পিকচার্সে ক্লিক করব তাহলে আমাদের বিভিন্ন পিকচার্স অপশন আসবে যদি আমরা ব্রাউজ করি এমন করি ব্যাকগ্রাউন্ডে গেলাম এটা ক্লিক করি তাহলে আমাদের একটা পিকচার চলে আসলো ধরো না এখন বেশ কিছু অ্যামেজিং ট্রিক দেখাই আমি পাওয়ারপয়েন্ট 2013 ইউজ করছি অনেকে হয়তো সেম ইন্টারফেস নেই কিংবা সেম অপশনগুলো নেই সো তাদের জন্য দুঃখিত বাট আমি পাওয়ারপয়েন্ট 2013 এ যেসব ফিচার আছে সেগুলো আজকে দেখাবো আমরা উপরে খেয়াল করে দেখবো এখানে ফরম্যাট বলে একটা অপশন আছে ফরম্যাটে আমরা এখানে অনেকগুলো ডিজাইন পাবো সো এগুলো ক্লিক করলে আমরা দেখবো আমাদের বিভিন্ন টাইপের ফ্রেম তৈরি হচ্ছে কিন্তু চাইলে রাউন্ড ক্রপ করতে পারি আমরা চাইলে ফ্রেম করে ফেলতে পারি আমরা চাইলে 3D করতে পারি আমরা বিভিন্ন টাইপের ডিজাইন করে ফেলতে পারি এইসব অপশন কিন্তু অ্যাভেলেবেল আছে ফরম্যাটের আন্ডারে 3D অপশনও আছে সো আমরা এবার 3D অপশন রাখতে পারি আরেকটা জিনিস হচ্ছে উপরে বাম পাশে খেয়াল করে দেখবো আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড কালার কারেকশনস এবং কালার নিয়ে কাজ আছে এবং আর্টিস্টিক ইফেক্টস আছে আমি যদি আর্টিস্টিক ইফেক্টসে ক্লিক করি তাহলে দেখবো বিভিন্ন আর্টিস্টিক ইফেক্ট কিন্তু আমাদের এখানে দিবে হয়তোবা আমাদেরকে কালার চেঞ্জ করে দিবে হয়তোবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবে কিংবা এরকম একটু বেভেল এমবোস দিয়ে দিবে কিংবা স্কেচি দিয়ে দিবে সো আমাদের এখানে বিভিন্ন পিকচার্স অ্যান্ড ইফেক্টস কিন্তু আছে কালার্স যদি আমরা যাই উপরে বাম পাশে এখানে কালার বলে একটা অপশন আছে আমাদের কাছে সো কালারে যাই তাহলে দেখবো আমাদের বিভিন্ন কালার চেঞ্জ করার অপশন আছে ফর এক্সাম্পল আমি যদি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে চাচ্ছি তাহলে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে পারি কালার্সে যেয়ে আমরা চাইলে অন্য কালার স্যাচুরেশন লেভেলে নিয়ে যেতে পারি কারেকশনসে যদি আমরা যাই কারেকশনে আমরা বিভিন্ন কালার চুজ করতে পারি ব্রাইটনেস বাড়াতে পারি কমাতে পারি সো আমাদের কাছে বেশ কিছু অপশন আছে কালার কারেকশনস কালার আর্টিস্টিক ইফেক্টস সো অনেকগুলো অপশন আছে আমি সবগুলো আছে এক্সপ্লোর করবো না জাস্ট দেখিয়ে দিচ্ছি কত কিছু অপশন আছে আরেকটা অপশন হচ্ছে এখানে যদি ফরম্যাটের আন্ডারে যাই আমরা ফরম্যাটের আন্ডারে দেখবো ডান পাশে আমাদের পিকচার বর্ডার আছে আমরা যে কোনো বর্ডার দিতে পারি যে কোনো কালারের আমরা পিকচার ইফেক্টসে যে শ্যাডো দিতে পারি একটু জুম আউট করি রিফ্লেকশন দিতে পারি অনেক রিফ্লেকশন দিলাম এই নিচে রিফ্লেকশন ক্রিয়েট হয়ে গেল আমরা চাইলে 3D রোটেশন দিতে পারি রোটেশন দিলে জিনিসটা ঘুরে যাবে দারুণ ব্যাপারটা সেটা অনেকটা আমরা অ্যাপ ইন্টারফেস ডিজাইন করলাম ওটাকে এইভাবে উপস্থাপন করতে পারি সো আমাদের কাছে বহুত অপশন আছে যেগুলো আমরা জাস্ট নিজেরা এক্সপ্লোর করবো একটি ক্লাসের মধ্যে এগুলো সব দেখাতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে সো এইসব অপশন আমরা নিজেরা যেন এক্সপ্লোর করি সো আমরা পরের রাউন্ডে যাই ফিল্টার্স দেখানো হয়ে গেল পরের রাউন্ড বোনাস রাউন্ড এবার কি কিছু শর্টকাট কিছু টিপ যেগুলো ইউজ করলে আমরা বেশ ভালো ভালো পিকচার্স নামাতে পারবো ফার্স্ট অফ অল পিএনজি আমরা যখন পিকচার সার্চ করব তখন যদি আমরা পিএনজি টাইপ করি পিকচার্সের পাশে তাহলে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডওয়ালা পিকচার আসবে যেমন আমার এখানে একটা পিকচার আছে একটা আইকন আছে ইউটিউবের এবং ইউটিউবটা আমি যদি নড়াই তাহলে দেখবো ইউটিউবের পিছিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড নেই একদম ট্রান্সপারেন্ট হচ্ছে স্বচ্ছ পিছিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড নেই তো আমরা যখন পিএনজি লিখে টাইপ করে সার্চ করবো কোনো পিকচার তখন আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডওয়ালা পিকচার আসবে এরপর সিলটে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস সিলটে SILHOUETTE এই সিলটে মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো আমাদের কাছে একটা ব্ল্যাক পিকচার আছে ব্ল্যাক তুলি আছে সো আমরা যখন কোনো পিকচার সিলহটে টাইপ করে সার্চ দিব তখন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার আসবে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমরা অনেকে হয়তো বা SEO নাম শুনেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা কি টাইপ করলে কি জিনিস আসবে জিনিসটা অনেকটা ওরকম বাট এসিও বোঝা লাগবে না আমি জাস্ট মেন জিনিসটা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে অনেক সময় আমরা পিকচার খুঁজি বাট যে পিকচারটা খুঁজছি অ্যাকচুয়ালি ওই পিকচারটা পাচ্ছি না কার কার এমন হয় কমেন্ট করে টাইপ করে জানাতো যে ভাইয়া আমারও হয় সো
যাদের এই প্রবলেমটা হয় যে পিকচার খুঁজে পাচ্ছি না, যে পিকচারটা চাচ্ছি সেটা পাচ্ছি না, তখন কিভাবে খোঁজা যায়? সিম্পল, আমি যে কাজটা করি সেটা হচ্ছে সিনোনিম টাইপ করি, অর্থাৎ শব্দার্থ, একই শব্দার্থ ইউজ করি। ফর এক্সাম্পল, আমরা একটি ইভেন্ট নামাচ্ছি, মনে করি বিজনেস কম্পিটিশন একটা ইভেন্ট নামাচ্ছি। তো ইভেন্টের একটা পেজ খুলতে হবে কিংবা গ্রুপ খুলতে হবে এবং ওটার কভার ডিজাইন করার দায়িত্ব ঘাড়ে পড়লো আমাদের। এখন কিভাবে ডিজাইন করবো? আমাদের একটা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড লাগবে, তাই না? তো আমরা বিজনেস কম্পিটিশন সার্চ করলাম এবং এই হলো আমাদের পিকচার আসলো কিছু, এবং পিকচারগুলো আমাদের ভালো লাগছে না, আমরা অন্য পিকচার খুঁজছি যেগুলো ক্লাসি হবে। তো আমি অন্য কিছু টাইপ করবো। কি টাইপ করবো? বক্সিং কর্পোরেট। তাই দেখবো যে আমাদের স্যুটটাই পরা কতগুলো গ্লাভস পরে মানুষ চলে এসেছে। সো এটা বিজনেস কম্পিটিশনের জন্য বেশ ভালো হচ্ছে, কম্পিটিশন এবং বিজনেস যারা করে তাদের জন্য। তো যে জিনিসটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন শব্দার্থ বিভিন্ন সিনোনিম টাইপ করে সার্চ করবো পিকচারের জন্য, তখন কিন্তু আমরা অনেক ভালো পিকচার পাবো। সো এই ছিল হচ্ছে 3টা ট্রিক। পিএনজি টাইপ করলে আমরা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড সহ পিকচার পাবো, সিলটি টাইপ করলে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার পাবো, আর সিনোনিম দিয়ে টাইপ করলে আমরা আরো ভালো পিকচার পাওয়ার সম্ভাবনা রাখি। আরেকটা বোনাস রাউন্ড, আজকে তো বেশ বোনাস রাউন্ড পর বোনাস রাউন্ড, কাদের কাদের বোনাস রাউন্ড ভালো লাগছে কমেন্ট করে জানিয়ে দাও তো। তাহলে আরো সামনে বোনাস রাউন্ড রাখবো, এই ছোটখাটো টিপস অনেক কাজে লাগে। গিফটস, গিফটসের পুরো পুরো ফর্মেট কারা কারা জানে একটু কমেন্ট করে জানিয়ে দিত, কারণ ক্লাসে একটু আগে কিন্তু আমি গিফট কিংবা যারা যারা জিফ বলো ওইটা ফুল মিনিং বলেছি। তো দেখি কারা কারা টাইপ করতে পারো, যারা অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে শুনছো তারা কিন্তু পারার কথা। এবং গিফট নিয়ে একটা কাহিনী বলি, অনেকে বলে এটাকে জিফ, অনেকে বলে এটাকে গিফট। এখন যিনি অ্যাকচুয়ালি জিফ তৈরি করেছিলেন, যিনি ইনভেন্টর, তিনি অ্যাকচুয়ালি এটাকে জিফ বলেন, বাট অনেকে আবার গিফট বলে। এবং যা যা অলরেডি টাইপ করেছো যে জিআইএফ এর অ্যাকচুয়াল মিনিং কি তারা জানি যে জিআইএফ এর ডি অ্যাব্রিভিয়েশন হচ্ছে গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। এখন জির অর্থ হচ্ছে গ্রাফিক, সো গ, সো গিফট বলি আমি, বাট অনেকে জিফ বলে। সো ওটা নিয়ে প্যারায় নাই, যে আমরা দেখেছি কিভাবে ইউজ করা যায় এটাকে, ঠিক আছে? সো আমরা যদি গুগল ইমেজেসে অ্যানিমেটেড গিফটস সার্চ দেই তাহলে কিন্তু আমাদের বিভিন্ন গিফটস আসে যেগুলো হচ্ছে অ্যানিমেটেড পিকচার্স, যে পিকচার বাট ওগুলো অ্যানিমেশন চলছে। তুমি হয়তো চাইলে গিফি কিংবা জিফি.com ওয়েবসাইটে যেতে পারো পিকচার নামানোর জন্য। আর আমি দেখাবো যে কিভাবে আমরা জিফগুলো অসাধারণভাবে ইউজ করতে পারি। এটা কিন্তু একটা বেশ বড় ট্রিক, এবং এই ট্রিকটা যদি জানো তাহলে তোমরা অ্যানিমেশন জানা ছাড়াই বেশ ভালো অ্যানিমেশন তৈরি করে দিতে পারবে। সো লেটস গেট স্টার্টেড, এবং জলদি করে ভিডিওটা শেয়ার করো, কারণ এখন খুব ইম্পর্টেন্ট এবং খুবই রেয়ার একটা জিনিস শেয়ার করবো সবার সামনে। আমরা উপরে বাম পাশে যাবো ফার্স্টে, এন ইনসার্ট আছে, এটা জিফ নিব আমরা। ইনসার্টে যাই, পিকচার্সে যাই, এবার আমরা এখানে জিফ নামিয়েছি কতগুলো ইন্টারনেট থেকে। একটু আগে যে দেখালাম যে গুগল ইমেজেসে জিফ সার্চ করলে আমাদের বিভিন্ন জিফ আসবে। সো আমার এখানে বেশ কিছু জিফ আছে। সো ফর এক্সাম্পল আমি মনে করি এইটা ক্লিক করলাম, E01, ডাবল ক্লিক, তাহলে আমাদের গিফটটা চলে আসলো। বাট এখানে কিন্তু গিফটটা প্লে হচ্ছে না, কারণ কি? কারণ আমরা স্লাইড শো অন করে নেই। আমরা যখন নিচে ডান পাশে এখানে স্লাইড শো অন করবো তখন কিন্তু আমাদের গিফট প্লে হবে। সো প্রেস করি, তাই দেখতে পারবো আমাদের গিফট কিন্তু প্লে হচ্ছে। দারুণ না ব্যাপারটা, যে এটা জাস্ট একটা ইমেজ কিন্তু এটা অ্যানিমেশন ইমেজ, সো কন্টিনিউসলি চলতে থাকবে, এটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। এখন কিভাবে এটাকে আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, দারুণ একটা ট্রিক শিখাবো। কিছু আগের এপিসোডে জিনিসটা আমি দেখিয়েছিলাম, সেই জিনিসটার নাম হচ্ছে আই ড্রপার টুল। কারা কারা আই ড্রপার টুলটা জানো একটু কমেন্টে জানিয়ে দাও যে ভাই আই ড্রপার টি, যারা জানো তারা টাইপ করো যে আই ড্রপার। আই ড্রপার টাইপ করলে বুঝে যাবে যে কারা কারা আই ড্রপার টুলটা চিনো। সো আই ড্রপার টুলটা কি করা যায় বেসিক্যালি, আমাদের এখানে একটা পিকচার আছে, বাট আমি যদি সবার সামনে এইভাবে উপস্থাপন করি তাহলে মানুষ বুঝবে আমি কোথা থেকে এটা কেটে নিয়ে এসেছি। সো কি করা যায়, আমরা উপরে বাম পাশে যাব, ডিজাইন বলে অপশন আছে, ডিজাইন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার অপশন। আমি ডিজাইনে ক্লিক করব, তারপর ডান পাশে দেখব ফর্মের ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন আছে, ফর্মের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তাহলে আমাদের ডান পাশে এরকম পপ আপ উইন্ডো চলে আসবে। পপ আপ উইন্ডোতে সলিড ফিল বলে একটি অপশন আছে, সলিড ফিল মানে হচ্ছে একটি সিম্পল কালার ইউজ করবো আমরা। এখন আমি জিপটাকে ডানে আনি, তারপর আমি কালার চুজ করলাম, এখানে কালারে গেলাম, কালারে আইড্রপার টুল আছে, পাওয়ারপয়েন্ট 2013 আছে, চুজ করলাম। তারপর আইড্রপার টুলটাকে আমি এটার উপর নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এই কালারটার উপর এনে আমি যখনই প্রেস করি, বুম, আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড ওই সেম কালার হয়ে গেল। কিন্তু
এখন যদি আমি প্লে করি তাহলে দেখো মনে হচ্ছে যে স্ক্রিনের মধ্যে এই জিনিসটা আছে এবং মনে হচ্ছে আমি পুরো জিনিসটা ক্রিয়েট করেছি। খুবই সুন্দরভাবে মিশে গেছে না জিনিসটা? দারুণ লাগছে না? সো এখন চাইলে তুমি এখানে চারপাশে মেসেজ টাইপ করতে পারো। ফর এক্সাম্পল, উপরে বাম পাশে গেলাম, ইনসাইডে গেলাম, তারপর ওয়ার্ড আর্টে যাব আমরা। এখানে ওয়ার্ডের আছে, ওয়ার্ডে ক্লিক করি। তারপর এখানে বিভিন্ন ফর্মেট আছে টেক্সটের, আমি টেক্সটের ফর্মেটে ক্লিক করলাম, তাহলে আমাদের টেক্সট চলে আসলো। তারপর আমি এখানে টাইপ করি হচ্ছে শেয়ার দিস ভিডিও, পুরোটা টাইপ করলাম। এরপর উপরে বাম পাশে যাই এবং যারা আগের ফন্টস এন্ড রিসোর্সেস ক্লাস করেছি তাদের জন্য এখন নিশ্চয়ই সুবিধা হবে, কারণ আমি ফন্ট চেঞ্জ করছি, সাইজ বাড়িয়ে দিচ্ছি, এক্সের অ্যালাইন করছি। সো যারা যারা আগে ফন্টস এন্ড রিসোর্স ক্লাস করেছে তারা বুঝতে পারছে যে আমি মাত্র কি করলাম। এবং আইড্রপের টুল দিয়ে এই কালারটা নিয়ে নিই আমি, কিংবা একটু ডার্ক কালার নিই। ডান। খেয়াল করেছো আমি এইখান থেকে কালারটা নিয়েছি। আমরা এই ফন্টে গেলাম, আইড্রপের টুলটা নিলাম, তারপর এইখান থেকে কালারটা নিলাম। কেন? কারণ আমাদের সবগুলো কালার তাহলে একই হয়ে যাবে। আমি যদি অ্যাশ কালার ইউজ করি তাহলে এটার সাথে মিশবে না এবং মনে হবে যে এটা অন্য কোনো জায়গা থেকে নেওয়া। সো আমি যখনই একই কালার ইউজ করছি তখন মনে হচ্ছে যে অ্যাকচুয়াল জিনিসটা আমাদের তৈরি করা হয়েছে এবং অথেন্টিক একটা ফিল আসে। সো এইমাত্র আমরা দেখলাম যে কিভাবে আমরা ইন্টারনেট থেকে একটি জিফ নামাতে পারি। আচ্ছা, আমাদের ভিডিও বানানোর ভুল। কিভাবে একটি জিফ নামাতে পারি এবং কিভাবে মুহূর্তের মধ্যে ওটাকে একটি কন্টেন্ট বানাতে পারি। দারুণ ব্যাপারটা যে আমি কয়েক সেকেন্ডের মধ্যে এমন একটা জিনিস ইউজ করলাম দেখে মনে হচ্ছে বেশ প্রফেশনাল, বেশ সুন্দর না জিনিসটা? সো আশা করি এই ট্রিকটা আমরা সামনে থেকে ইউজ করবো। এবং আরো ফ্যাসিনেটিং জিনিস হচ্ছে এটা কিন্তু তোমার অ্যানিমেশন জানা লাগছে না, তুমি যে সার্চ করবা, ইউজ করবে এবং জোস একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট ট্রিক, সেটা হচ্ছে আমি যদি ফাইলে যাই, উপরে বাম পাশে ফাইলে গেলাম, সেভ এসে যাই, তারপর একটা জায়গায় সিলেক্ট করলাম সেভ। এখন আমি চাইলে সেভ অ্যাজ টাইপে যে ইম্প্যাক্ট 4 ভিডিও হিসেবে এটাকে শেয়ার করতে পারি। সো হয়তো বা তোমাকে কোনো একটা ছোট জিফ কিংবা ভিডিও তৈরি করতে হচ্ছে, তুমি চাইলে এরকম জিফ নামাতে পারো, পাশে একটা টেক্সট বসিয়ে দিলে পাওয়ার পয়েন্টে, এবং তুমি যখনই এটাকে ভিডিও ফাইল হিসেবে সেভ করলে তখন তুমি এটা ভিডিও পেয়ে গেলে, অ্যানিমেটেড ভিডিও। দারুণ না ব্যাপারটা যে তুমি অ্যানিমেশনের এও জানো না, বাট তুমি অ্যানিমেটেড কন্টেন্ট তৈরি করে ফেলতে পারছো। আমার কাছে জিনিসটা বেশ ফ্যাসিনেটিং মনে হয় এবং আশা করি সবাই এটা ইউজ করব আমাদের সামনে। সো জিফ একটা অ্যামেজিং টুল। আশা করি সবাই বুঝতে পারছি যে এই টুলটার কত মানে কত ইউটিলিটি আছে। সো আই হোপ সবাই ইউজ করবো। আমি আর কয়েকটা জিফ ইউজ করে দেখাই কারণ জিনিসটা বেশি ইন্টারেস্টিং। আমি ইনসাইডে যাই, যারা যারা মিস করেছি কীভাবে জিফ ইউজ করতে হয় তারা আবার দেখাচ্ছি। ইনসাইডে যেতে হয়, পিকচার্সে যেতে হয়, তারপর আমরা কিছু জিফ আছেই। এবার থেকে কি জিফ ইউজ করা যায়, একটু অ্যাডভান্স ট্রিক দেখাই কিভাবে কি ইউজ করা যায়। ফর এক্সাম্পল এখানে একটি জিফ আছে, এটা চুজ করি। এটা বেশ সুন্দর একটি জিফ, এটা একটি মোবাইল ইন্টারফেসের মতো জিফ। এখন এই হচ্ছে আমাদের গিফ, সুন্দর না? চাইলে আমরা কিন্তু এখানে নিজেদের টেক্সটও বসাতে পারি। কিভাবে? আমরা ইনসাইডে যাব, ফার্স্টে ইনসাইডে যে একটা শেপ নেই, এই রেক্ট্যাঙ্গেল শেপ, তারপর ঠিক এটার উপর টেনে দিই, লেখাটার উপর টেনে দিই, ডান। এরপর ঠিক আগে যেভাবে শিখালাম আমরা শেপ ফিলে যাব, আইড্রপার টুল চুজ করব, তারপরে রেডটা চুজ করলাম, এই রেড চুজ করলাম। দাঁড়ান এখন, তাহলে এখন যে রেডটা চুজ করায় পুরো জিনিসটা মিশে গেল, কিন্তু আমি যদি শেপটা সরাই তাহলে দেখতে পাচ্ছি নিচে লেখা আছে। বাট যেহেতু আমি আইড্রপার টুল ইউজ করেছি তাই ওই জিনিসটা আমি হাইড করে ফেললাম। অ্যান্ড চাইলেই আমি এখানে যে কোনো টেক্সট বসাতে পারি। ফর এক্সাম্পল আগের ভিডিও থেকেই আমি এটা নিতে পারি, তারপর এখানে বসিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিলাম, ডান। এটার কালার চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিই। এবং আমি যদি এটাকে ফুল স্ক্রিন করি, বাট ফুল স্ক্রিন করার আগে আরও কিছু জিনিস হাইড করে ফেলি। ফর এক্সাম্পল আমাদের এখানে মার্চ একটা ডেট আছে, এটাকে লুকিয়ে ফেলি, এবং উপরে এখানে প্লে আছে এটাকে লুকিয়ে ফেলি। সেটা সিলেক্ট করলাম, তারপর আমরা এখানে যাই, শেপ ফিল, আইড্রপার টুল ক্লিক করলাম, বুম, একটু জুম আউট করে নিই, আগে ক্লিক করি, ডান।
আমাদের ওই জিনিসটাও হাইড হয়ে গেল। সো এখন পুরো কন্টেন্টটা মনে হচ্ছে আমরা তৈরি করেছি। আমি যদি প্লে করি তাহলে দেখো আমাদের একটা অ্যানিমেশন চলছে এই অ্যাপের মধ্যে, এবং আমাদের পাশে বলছে শেয়ার দিস ভিডিও। তুমি চাইলে এখানে লিখতে পারো শেয়ার দিস অ্যাপ। আগেরটাতে ছিল শেয়ার দিস ভিডিও, এটি ভিডিওর আইকন, অ্যানিমেটেড আইকন ইউজ করেছি। তো দেখো পুরো প্রফেশনাল কন্টেন্ট আমরা মুহূর্তের মধ্যে তৈরি করে ফেললাম পাওয়ার পয়েন্টে বসে। অ্যামেজিং না জিনিসটা, যে আমরা কত ইজিলি কত বড় জিনিস তৈরি করে ফেলতে পারি, কিন্তু আমাদের ধারণা ছিল না যেটা করা যায়। সো যাদের যাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা দিয়ে নতুন কিছু শিখতে পেরেছি, প্লিজ ডু শেয়ার দিস ভিডিও যেন অন্য মানুষও শিখতে পারে। আরেকটা বোনাস রাউন্ডে কালার্স দেখবো আমরা, যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড খালি পিকচার্স না, আমরা কালার ইউজ করতে পারি। সো কালার প্যালেটস নিতে পারি, আইড্রপার টুল দিয়ে নিতে পারি। কিভাবে? যে আমরা মনে করি একটি ব্যাকগ্রাউন্ড নেই, একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড নেই। আমি ফার্স্টে উপরে বাম পাশে যাই, তারপর নিউ স্লাইডে যাই, ব্ল্যাঙ্ক নেই। কারা কারা একদম সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটু বলতো, দেখি কয়জন ইউজ করো একদম। কাদের কাদের মনে হয় সাদা ব্যাকগ্রাউন্ড সব থেকে বেশি প্রফেশনাল। তুমি চাইলে ডিজাইনিংয়ে যেতে পারো, ডিজাইনে ক্লিক করো, দেন তুমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিতে পারো অফকোর্স এই টাইপের, যেটা আগে ক্লাসে শেখানো হয়েছে। অথবা তুমি চাইলে এখানে ডান পাশে আছে, তুমি কালার চুজ করতে পারো, তাহলে ওই ব্যাকগ্রাউন্ডের কালার ওরকম হয়ে যাবে। তুমি চাইলে গ্রেডিয়েন্ট চুজ করতে পারো, তাহলে তোমার বিভিন্ন কালারের রঙিলা ব্যাকগ্রাউন্ড হবে। তো এভাবে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি। আর কালার প্যালেট একটু আগে যে শেখানো হয়েছে, যে গুগল ইমেজেসে আমরা যে কোনো জিনিস সার্চ করতে পারি, আমরা গুগল ইমেজেসে কালার প্যালেট সার্চ করতে পারি, কালার PALETTE। তাহলে আমরা কালার প্যালেট কত পাবো, ওগুলো যদি আমরা ডাউনলোড করি, তারপর আইড্রপার টুল ইউজ করি, তাহলে ইন্টারনেট থেকে যে কোনো কালার চুজ করতে পারি। সো একটু আগে যেসব জিনিস দেখালাম, জিফের ব্যাকগ্রাউন্ড মেলানো কিংবা অন্য জিনিসগুলো, ওগুলো কিন্তু এই ট্রিক দিয়ে কিন্তু হয়েছে। ফার্স্ট আমরা গুগল ইমেজেস থেকে জিফ নামিয়েছি, দেন আইড্রপার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিয়েছি। এবং যারা যারা এই আইড্রপার টুল নিয়ে আরেকটু জানতে চাও, আগের ক্লাসে কিন্তু এক্সপ্লেন করা হচ্ছে আইড্রপার টুলটা কি। সো জলদি করে আগে রিসোর্স ইন্সপিরেশন ক্লাসগুলো করে ফেলো যারা যারা মিস করেছো। এবং ক্লাসগুলো কোথায় পাবো? www.minuteschool.com 10minuteschool.com এ। সো ওয়াই পিকচার্স? আমরা এত কিছু থাকতে এত কষ্ট করে পিকচার্স কেন ইউজ করব? কেন? মনে করি এটার বোরিং একটা স্লাইড, এই স্লাইডটা পয়েন্টগুলো যদি আমি পিকচার্স হিসেবে দেই, দারুণ লাগছে না জিনিসটা? এখন ইন্টারেস্টিং মনে হচ্ছে না যে আমি জাস্ট পিকচার ইউজ করলাম এবং জিনিসটা ইন্টারেস্টিং হয়ে গেল? এবং বিশ্বাস করো, মানুষ যখন প্রেজেন্টেশন দেখছে, তুমি যদি খালি কথার পর কথার পর কথা বলে যাও এবং কোনো পিকচার যদি না থাকে, জিনিসটা বোরিং হয়ে যায়। তোমাকে যদি আমি দুটো জিনিস দেই, একটা হচ্ছে কমিক বুক, একটা হচ্ছে একটা রিসার্চ পেপার, টার্ম পেপার, তুমি কোনটা পড়বে? কমিক বুক পড়বে, তাই না? কারণ কমিক বুকসে পিকচার্স আছে, আইকনস আছে, আর্ট আছে, ড্রয়িং আছে, এবং সেটা পড়া অনেক ইন্টারেস্টিং। তাই আমরা সবসময়, মানুষরা সবসময় পিকচার যেখানে আছে, আইকনস যেখানে আছে সেখানে তাকাই। তো তুমি যদি তোমার প্রেজেন্টেশন সুন্দর করতে চাও, তুমি যদি অডিয়েন্সের মন জয় করতে চাও, তুমি যদি চাও যে তোমার প্রেজেন্টেশন সবার চেয়ে সুন্দর হোক, তাহলে পিকচার্স এবং আইকনস ইউজ করা মাস্ট। এটা ইউজ করলে অফকোর্স তোমার জিনিসটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং পিকচার ইউজ করে এটা একটা রিজন দিই, অনেক সময় বিভিন্ন কম্পিটিশনে কিংবা পিচ করতে হয় বিভিন্ন আইডিয়া। প্রথম কয়েকটা রাউন্ডে ছোটখাটো রুমে প্রেজেন্ট করবো, আবার যখন তুমি ফাইনাল কোনো কম্পিটিশনের রাউন্ডে যাওয়া, তখন দেখবে পুরো অডিটোরিয়াম ব্ল্যাক করে দেওয়া আছে, পুরো অডিটোরিয়াম কালো হয়ে আছে। এবং যখন তোমার খালি টিভিতে বিরাট স্ক্রিনে তোমার খালি প্রেজেন্টেশনটা চালানো থাকবে, এবং তোমার প্রেজেন্টেশনে কালারগুলো যখন চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডগুলো যখন চেঞ্জ হবে, পুরো রুমের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ যখন ফাইনাল রাউন্ডে একমাত্র টিভি স্ক্রিনের লাইট পুরো রুম জুড়ে থাকবে, তখন এটা কালার চেঞ্জ হয়ে গেলে পুরো রুমের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো অডিয়েন্সের মন জয় করার জন্য, জিনিসটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য, সুন্দর বানানোর জন্য তোমার পিকচার্স এবং আইকনস ইউজ করা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একটা বোনাস রাউন্ড, ফাইনাল বোনাস রাউন্ড মেবি, যে কিভাবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার 2 বছর লেগেছিল এগুলো ট্রিক বুঝতে, বাট আজকে আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি এগুলো সবার কাজে লাগবে। অনেক সময় আমরা চাই যে আমাদের পিকচার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড চলে আসে। সো কিভাবে আমরা এই সুন্দর একটি পিকচার আছে, এটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সাদা কালারটা রিমুভ করতে পারি? সাদা কালার রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল আমি PowerPoint 2013 ইউজ করছি, যাদের এই ট্রিকটা নাই তাদের জন্য একটু সরি। ফার্স্ট আমরা ক্লিক করব পিকচারটাকে, দেন উপরে আমরা দেখব ফরম্যাট বলে অপশন আছে, ক্লিক করি। তারপর বামে আমাদের কালার একটা অপশন আছে, কালার ক্লিক করলাম। দেন এখানে একটি অপশন আছে সেট ট্রান্সপারেন্ট কালার। সেট ট্রান্সপারেন্ট কালার অর্থাৎ একটি কালার নির্বাচন করব যে কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিবে। সো আমি সাদাতে ক্লিক করলাম,
বুম, আমাদের সাদা কালারগুলো চলে গেল। দারুণ না জিনিসটা? এখন সমস্যা হচ্ছে আমরা যখন এই সেট ট্রান্সপারেন্ট কালার ইউজ করি, এই টুলটা ইউজ করি, তখন খুব এইচডি পিকচার লাগে, নাহলে এরকম সাইডে সাদা সাদা দাগ থাকে। সো এমন কি করা যায় যেটা করলে পুরো জিনিসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে? আরেকটা টুল আছে জিনিসপত্র রিমুভ করার জন্য, সেটা হচ্ছে উপরে যদি আমরা বাম পাশে খেয়াল করি দেখবো রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, এতে ক্লিক করি, তাহলে আমাদের পুরো জিনিসটা পার্পল হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানের ব্ল্যাক জিনিসটা, বাকি সব পার্পল। পার্পল যেসব অংশ থাকবে সেই অংশ ডিলিট করে ফেলা হবে, এবং যেসব জিনিস কালো থাকবে কিংবা অ্যাকচুয়াল কালারে থাকবে সেগুলো থাকবে। সো আমি ফার্স্ট এই জায়গাটা সিলেক্ট করি যে এতটুকু জায়গা করে থাকবে। ডান। এখন এই জিনিসটা বাদ হয়ে গেছে, আমরা চাচ্ছি এই জিনিসটা থাকুক। তো আমরা কি করবো, এখানে মার্ক এরিয়াস টু কিপ, আমি মার্ক করবো যেসব জায়গা আমি রাখতে চাই। ক্লিক করলাম, এই জায়গাটা টেনে দিয়ে রাখলাম, তাহলে এই জায়গাটা মার্ক করে রাখলো। আমরা যদি চাই যে কোনো অংশ রিমুভ করে ফেলবো, তাহলে আমরা এটা ক্লিক করব, তারপর ওই জায়গাটার উপর ক্লিক করলে ওই জায়গাটা রিমুভ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এটা ক্লিক করলাম, তাহলে এই অংশটা রিমুভ হয়ে যাবে। সো আমরা চাইলে এভাবে ক্লিক করে করে কোনো জায়গায় রাখতে চাই, কোনো জায়গায় ডিলিট করতে পারি। সিলেকশন শেষ, এরপর যদি আমি কিপ চেঞ্জেস ক্লিক করি, বুম, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবং আমাদের ক্লিন একটি ইমেজ আমরা পেয়ে গেলাম। দারুণ না জিনিসটা? সো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন আমি চাচ্ছি খালি ব্ল্যাক না, আমরা চাইলে হোয়াইট করে ফেলতে পারি। হোয়াইট কিভাবে করবো আমরা এই পিকচারটাকে? আমরা সব কালার করতে পারি, কিন্তু ফর এক্সাম্পল আমি যদি পরের স্লাইডে যাই, এখানে একটি আইকন আছে, আমি ফরম্যাটে যেতে পারি, তারপর কালারে যেতে পারি, কালারে আমি বিভিন্ন কালার চুজ করতে পারি, কালার চেঞ্জ করে ফেলতে পারি আমি, কিংবা কালারে যে নিচে মোর ভ্যারিয়েশনস যেতে পারি, আমি যে কোনো কালার চুজ করতে পারি। সো আমরা ইজিলি কালার চেঞ্জ করে ফেলতে পারি। বাট আইকনকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানানো যায় না। বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানানো যায়, যেটা একটা স্পেশাল ট্রিক দিয়ে, যেটা আমি বের করে ফেলেছি কোনোভাবে। সো আজকে আমি দেখাবো যে কিভাবে আইকনসকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়। আমরা ফার্স্ট আইকনটাকে ক্লিক করব, তারপর ফরম্যাটে যাব। ফরম্যাটে এর ছোট্ট একটি পয়েন্ট আছে যেটার নাম হচ্ছে ফর্মের শেপ, এটা ক্লিক করব, তাহলে আমাদের ডান পাশে পপ আপ আসবে। আমরা পিকচার অপশনে ক্লিক করব, পিকচার কারেকশনসে যাব, তারপর পিকচারে ব্রাইটনেস বাড়িয়ে দিব। ব্রাইটনেস বাড়িয়ে দিলে পুরো পিকচারটা সাদা হয়ে যাবে। দারুণ ট্রিকটা, যে আমরা যে কোনো পিকচারকে সাদা কালার করতে চাইলে জাস্ট ব্রাইটনেস 100% করে দিব, তাহলে জিনিসটা কালো হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এবং আমরা যদি ব্রাইটনেস 100 করে দিই, -100, তাহলে ওটা কালো হয়ে যাবে। সো এটা কিন্তু খুবই সিম্পল একটা ট্রিক, এবং এটা কিন্তু কোথাও থাকবে না বলা, কারণ এটা ছোট একটা হ্যাক বেসিক্যালি বলতে গেলে। সো এই জিনিসটা জেনে রাখো, এবং যে কোনো সময় তুমি চাইলে তোমার আইকনগুলো ব্ল্যাক অথবা হোয়াইট করে ফেলতে পারো। এটার লাভ কি? কারণ অনেকগুলো আইকন বিভিন্ন কালার হলে তুমি সবগুলো হোয়াইট অথবা সবগুলো ব্ল্যাক করে ফেলতে পারো, তাহলে সবগুলো প্রফেশনাল মনে হবে। ওকে, নেক্সট ট্রিকে চলে যাই আমরা। আমাদের কাছে একটি শেপ আছে, একটি আইকন আছে, এটাকে আমরা রাউন্ড করতে চাই, রাউন্ড আইকন বানাতে চাই। কিভাবে? ফরম্যাটে ক্লিক করবো আমরা উপরে বাম পাশে, তারপর দেখবেন এখানে ক্রপ অপশন আছে, ক্রপে যাব, ক্রপ টু শেপ। ক্রপ করলেই আমাদের বিভিন্ন টাইপের আমরা শেপ ক্রপ করতে পারবো, বিভিন্নভাবে ক্রপ। যতটা অংশ সিলেক্ট করবো তত অংশ ক্রপ হয়ে যাবে। বাইরে ক্লিক করি, ডান, আমাদের ক্রপ হয়ে গেল। বাট আমরা চাচ্ছি এটাকে আরো সুন্দরভাবে ক্রপ করতে। তো আমরা ফরম্যাটে যাব, দেন ক্রপে যাব, ক্রপ টু শেপে যাব, আমি যদি সার্কেল ক্লিক করি, বুম, আমাদের গোল করে ক্রপ হয়ে গেল। চাইলে আমরা বিভিন্নভাবে আরো বিভিন্ন সাইজে ক্রপ করতে পারি। মনে করি ট্রায়াঙ্গেলে ক্রপ করলাম। এখন ট্রায়াঙ্গেলের উপরে এখানে হলুদ দাগ আছে, আমরা চাইলে হলুদ দাগটা চেঞ্জ করে বিভিন্নভাবে জিনিসটা ক্রপ করতে পারি। তো দারুণ অপশনটা। এবার এটা কখন লাগবে একটা এক্সাম্পল দেখায় কিভাবে আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি ডিলিট করে নিই, আমি এই যে শেপটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করলাম, আইকনটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম, এবার এটার উপর বসালাম। এখন আমি এটাকে ক্রপ করার আগে আমি উপরে বাম পাশে যাব, কালারে যাব, এটাকে গ্রে স্কেল করে ফেলি, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপর আমি যদি ক্রপে যাই, ক্রপে যে আমি এটা ক্লিক করলাম, এই ট্রায়াঙ্গেলে ক্লিক করলাম, তাহলে দেখো আমাদের এক সাইড হচ্ছে অ্যাশ আর এক সাইড হচ্ছে গ্রিন। বাট আসলে এটা দুইটা পিকচার, বাট ক্রপ করে আমরা বেশ একটা সুন্দর ইফেক্ট ফেলে দিলাম। দারুণ ব্যাপারটা। এই হচ্ছে আমাদের ক্রপিং অপশনস। এবং ফাইনালি আরেকটা ছোটখাটো ট্রিপ যেটা অনেকে ঝামেলা হয়, সেটা হচ্ছে ইনসাইডে যেই ফার্স্টে অনেকগুলো পিকচার সাথে নেই, এবং ঝামেলাটা খুবই কমন। পিকচার্সে যাই, তারপর আমি আইকনসে যাই, আইকনসে আমি বেশ কিছু আইকন সিলেক্ট করি। ফর এক্সাম্পল এটা চুজ করলাম, তারপর শিফট চেপে ধরে
এটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের মাঝখানে সব সিলেক্ট হয়ে যাবে। এবার আমি যদি ইনসার্ট ক্লিক করি তাহলে বুম আমাদের সবগুলো পিকচার চলে আসলো। এখন যদি আমরা খেয়াল করি এক একটা পিকচার এক এক সাইজের, সো আমাদের রিসাইজ করতে করতে সবগুলো একই সাইজে আনতে আনতে ঘাম বের হয়ে যায়, সময় পার হয়ে যায়। তো এটা ঠিক করার কি অপশন, ফরম্যাটে যাব, উপরে বাম পাশে যদি খেয়াল করে দেখবো আমাদের হাইট এবং উইডথ আছে। আমরা যদি উপরের বাটনটা ক্লিক করব তাহলে সবগুলো একই সাইজ হয়ে যাবে, একদম একই সাইজ। তারপর সবগুলো জাস্ট জায়গা মতো বসিয়ে দিব। এই হচ্ছে সবগুলো রিসাইজ করার খুব সুন্দর একটি অপশন। আশা করি এই জিনিসটা সবার কাজে লাগবে। এবং ফর এক্সাম্পল এই আইকনটা আমার ভাল লাগছে না, কেন, একটু ডিলিট করে নিই, এই আইকনটা আমার ভালো লাগছে না কেন, কারণ এটা চারপাশে হোয়াইট, এবার মনে হচ্ছে আমি কোথা থেকে ডাউনলোড করেছি। সো আমি চাইলেই ফরম্যাটে যেতে পারি, তারপর ক্রপে যেতে পারি, ক্রপ টু শেপ, রাউন্ড ক্রপ। এখন দেখি প্রফেশনাল মনে হচ্ছে যে রাউন্ড হিসেবেই নামানো হয়েছে। তো চাইলে আমরা বেশ কিছু আইকনকে সিলেক্ট করে রাউন্ড ক্রপ করে ফেলতে পারি, তাই দেখে মনে হবে যে একই জায়গা থেকে নামানো হয়েছে। সো এই হচ্ছে আজকে টিউটোরিয়াল। আমি কন্ট্রোল চেপে ধরে এটা 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 এই তিনটা সিলেক্ট করলাম, ক্রপে যে ক্রপ টু শেপ, রাউন্ড ক্রপ দিয়ে দিলাম, ডান, সবগুলো রাউন্ড ক্রপ হয়ে গেল। এন্ড সবগুলো যদি একই সাইজ একই লাইন বরাবর যদি সাজাতে চাই আমি, তাহলে কি করা যায়, আমি জাস্ট এটা ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে এটা 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 সবগুলো সিলেক্ট করলাম, দেন ফরম্যাটে যাব, ফার্স্টে ফরম্যাটে ক্লিক করি, তারপর অ্যালাইন আছে, অ্যালাইন মিডল দিলাম, তাহলে সব মাঝখানে লাইন বরাবর সেজে গেল। তারপর অ্যালাইনে যাব, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, তাহলে সব একই ডিসটেন্স বরাবর সেজে গেল। তো হচ্ছে আরেকটা ট্রিক পিকচার্স এবং আইকন সাজানোর জন্য। সো এই ছিল হচ্ছে আজকে লাস্ট ট্রিক। আশা করি আজকে অনেকগুলো জিনিস আমরা একসাথে শিখতে পেরেছি। আজকে এই টিউটোরিয়ালে সবার জন্য থাকার জন্য ধন্যবাদ। এবং যদি এই টিউটোরিয়ালটা মিস করে ফেলো, এবং যদি মিস না করে ফেলো, কিংবা আগের ক্লাসগুলো মিস করে থাকো, কিংবা তুমি যদি চাও যে আজকের ফাইলটা তুমি ডাউনলোড করে ইউজ করে প্র্যাকটিস করবে, তাহলে চলে যাও www.10minuteschool.com এই ওয়েবসাইটে। আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে সব ভিডিও টিউটোরিয়াল আছে, এবং এখানে স্কিল ডেভেলপমেন্ট সেকশন আছে, এটাতে ক্লিক করো, তাহলে তুমি স্কিল ডেভেলপমেন্ট সেকশনে চলে যাবে। এখানে আমাদের পাওয়ার পয়েন্ট, কেস সলভিং, প্রেজেন্টেশন স্কিলস, ফটোশপ, ভিডিও এডিটিং, আফটার এফেক্টস, অ্যানিমেশন, মোটিভেশন টক, ডিবেটিং, মডিটেশন, ফাইন্যান্স, মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, সব জিনিস আছে, সব। তো তুমি চাইলে এখানে ফ্রিতে তোমার পড়াশোনা কিংবা স্কিল ডেভেলপমেন্ট চালিয়ে যেতে পারো। এমন অনেকেই আছে যারা কোর্স করার সামর্থ্য রাখে না, লাগবে না সামর্থ্য, অনেকে অনেক দূরে কোর্স করার ফ্যাসিলিটি আছে, অনেকে হয়তো বা এলাকায় কোর্স করার জায়গায় নেই, দরকার নেই, তুমি চাইলে অনলাইনে বসে ফ্রিতে আমাদের ক্লাসগুলো করতে পারো এবং শিখে নিতে পারো পুরো জিনিসগুলো, এবং নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারো। কারণ যখনই তুমি বিভিন্ন স্কিল অর্জন করবে, বিভিন্ন জায়গায় তোমার দক্ষতা বাড়াবে, তখন তোমার ভ্যালু আরও বেড়ে যাবে এবং প্রফেশনাল জগতে তোমার দাম অনেক বেড়ে যাবে। সো আশা করি আজকেদের সবাই www.10minuteschool.com ওয়েবসাইটে যাবেন, তারপর স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে যাবে, তারপর ওখানে শেখা স্টার্ট করবে। আর আমাদের বিভিন্ন প্রজেক্টের জন্য যখন আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে যাবো, তখন বিভিন্ন জিনিস আমাদেরকে প্রেজেন্ট করতে হয়, বিভিন্ন প্রজেক্ট দেখাতে হয়। সো ওটার জন্য কেস সলভিং খুব ইম্পর্টেন্ট। সো এখানে কেস সলভিং ভিডিও আছে, কেস সলভ করে, কিংবা তুমি মনে করো প্রজেক্ট দিলে, কোনো একটা আইডিয়া দিবে, ওটাকে প্রেজেন্ট করতে হয়। সো প্রেজেন্ট করার জন্য আমাদের প্রেজেন্টেশন স্কিলসের একটি পুরো সিরিজ আছে, এটা দেখতে পারো। এবং প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, পাওয়ার পয়েন্ট দিয়ে, তাই না? সো পাওয়ার পয়েন্টের জন্য সিরিজ আছে। সো আশা করি সবাই যে আজকে এগুলো সিরিজ কমপ্লিট করবো, যেন আমরা নিজের একদম তুখোর একটা কর্মক্ষম মানুষ হয়ে যাই, যেন আমাদের জব মার্কেটে বেশ ডিমান্ড থাকে এবং যে কোনো জব যেন আমাদের হাতে মুঠে চলে আসে। আর আমাদের ওয়েবসাইটে কিন্তু সাইন ইন করতে ভুলবে না। সাইন ইন করতে জাস্ট একটি বাটন ক্লিক করা লাগে, সেটা হচ্ছে ফেসবুক বাটনটি, তাহলে তোমাদের সাইন ইন হয়ে যায়। সাইন ইন কেন করবো? কারণ আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, ফ্রি আইকনস, ফ্রি টেমপ্লেটস কিন্তু সাইন ইন করলে তুমি পাবে। সো সাইন ইন করে রাখো যেন তুমি ক্লাসগুলো মিস না করো, মিস করলেও যেন ক্লাসগুলো পেয়ে যাও এবং বিভিন্ন ফ্রি রিসোর্সেস যেন পেয়ে যাও। সো তুমি যখন স্কিল ডেভেলপমেন্ট ল্যাবে যাবে এবং পাওয়ার পয়েন্টে ক্লিক করবে, এখানে বেসিক ভিডিও কতগুলো আছে, তুমি চাইলে ভিডিওগুলো দেখতে পারো এবং শিখে নিতে পারো বেসিকগুলো। আর নিচে কিন্তু অপশন আছে ফেসবুকে শেয়ার করে পয়েন্ট আর্ন করতে পারো। পয়েন্ট আর্ন করে কি হবে, তুমি পয়েন্টগুলো দিয়ে বিভিন্ন টেমপ্লেট ডাউনলোড করতে পারো, বিভিন্ন আইকন ডাউনলোড করতে পারো আমাদের ওয়েবসাইট থেকে। এবং আমাদের সবগুলো ক্লাস কিন্তু আমাদের 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুক পাতে হবে, যেটা একদম ভেরিফাইড পেজ, যেটা পাশে ব্লু টিকতে আছে। আমাদের সবগুলো লাইভ ক্লাস কিন্তু ফেসবুক অফিসিয়াল পাতে হবে,
টেমি স্কুলের অফিসিয়াল পাতায় হবে, এবং এই পেজটাতে লাইক এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। লাইক এবং ফলো করে রাখো যেন যখনই ক্লাস হবে তখন যেন তোমার নোটিফিকেশন আসে, এবং একটি ভালো ক্লাসে যেন তোমার মিস না হয়ে যায়। তো নেভার স্টপ লার্নিং, সে কোনো শেষ নেই, যে কোনো সময় আমরা যে কোনো জিনিস শিখে ফেলতে পারি, নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 24 তারিখ সোমবার রাত 10টার সময়। ক্লাসটি হচ্ছে বেসিক গ্রাফস ফর ইনফরমেশন অ্যানালিসিস। সো নেক্সট ক্লাস হচ্ছে সোমবার রাত 10টার সময়। আমি থাকবো সাদমান সাদিক সেই একই ক্লাস নিতে, এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলে যাবে না যেন তোমাদের ফ্রেন্ডরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে একই সাথে পার্টিসিপেট করতে পারে। তো আমি পুরো ক্লাসে একটা রিভিউ দিয়ে দিই যেন এখনই যারা জয়েন করেছো কিংবা যারা লাস্টে এসেছো কিংবা মাঝখানে কোনো কিছু মিস করেছো তাতে পুরো রিভিউটা যেন এখনই পেয়ে যাও। তো আজকে আমাদের ক্লাস ছিল পাওয়ার পয়েন্ট পিকচার্স অ্যান্ড আইকনসের উপর। আমাদের ফার্স্টে ছিল আইকনস। আইকনস কোথা থেকে নামাতে হয়? এক হচ্ছে iconfinder.com থেকে, আরেকটা হচ্ছে nounproject.com থেকে, আরেকটা হচ্ছে freepik.com। খেয়াল রাখো freepik.com। আমাদের ক্লিপার্স আমরা ইউজ করবো না, আমরা ফ্ল্যাট আইকন ইউজ করব। আমাদের বোনাস রাউন্ডে আমরা দেখিয়েছি কিভাবে নিজেদের আইকন তৈরি করতে হয়, যারা মিস করেছো তারা জলদি করে ভিডিওটা আবার দেখে নিও। আরেকটা বোনাস রাউন্ডে দেখিয়েছি পিক্সেলস এবং ভেক্টরসের ডিফারেন্স, আশা করি কেউ টাইপ করে জানিয়ে দিয়েছে পিক্সেল এবং ভেক্টরসের ডিফারেন্স কি। তারপর আমরা দেখেছি কেন আমরা আইকন ইউজ করবো, কারণ আইকন ইউজ করলে জিনিসটা অনেক সুন্দর হয়ে যায়। এটা একটা সাইড, এই সাইডটাকে মেকআপ দিয়ে আমরা আইকন দিয়ে তৈরি করেছি এবং বেশ সুন্দর লাগছে জিনিসটাকে। ইমেজেস নিয়ে বিভিন্ন রিসোর্স আমরা দেখিয়েছি, 4টি, 8টি, 12টি, 16টি রিসোর্স আমরা দেখিয়েছি, প্লাস visualhut.com। আরেকটি হচ্ছে স্ক্রিনশট নেওয়া, আরেকটি হচ্ছে গুগল ইমেজেস। গুগল ইমেজেসে কীভাবে আমরা এইচডি পিকচার নামাতে হয় তা দেখিয়েছি, এবং বোনাস রাউন্ডে দেখেছি কীভাবে ফিল্টার ইউজ করতে হয়। তারপর আরেকটা বোনাস রাউন্ডে দেখিয়েছি কিভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়, কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার নিতে হয়, কিভাবে সিনারিম ইউজ করে ভালো পিকচার খুঁজে পাওয়া যায়। এবং আরেকটি বোনাস রাউন্ডে দেখেছি কিভাবে জিপ ইউজ করা যায়, এবং জিপগুলো দিয়ে কিভাবে অ্যামেজিং কন্টেন্ট মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলা যায় সেটাও এই ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি। এবং আরেকটি বোনাস রাউন্ডে দেখেছি কালার প্যালেটস কিভাবে ইউজ করতে হয়, বেসিক্যালি গুগল ইমেজ থেকে গুগল ডাউনলোড করে আইড্রপার টুল ইউজ করতে হয়। এবং পিকচার্স কেন ইউজ করতে হয়, কারণ এটা বেশ ইন্টারেস্টিং। পিকচার্স ইউজ করে তোমার অডিয়েন্সের মনে অ্যাটেনশন থাকে, এবং বড় বড় যখন কম্পিটিশন করবা পিকচার্স ইউজ করলে, কালারফুল ব্যাকগ্রাউন্ডস ইউজ করলে পুরো অডিয়েন্স চমকিত হবে এবং তোমার আইডিয়া সেল করতে অনেক ভালো হবে, এবং প্রেজেন্টেশনে 10-এ 10 পাবা। এবং একই প্রেজেন্টেশন এটাকে আমরা পিকচার ইউজ করেছি এবং অ্যামেজিং করে ফেলেছি। বোনাস রাউন্ডে দেখিয়েছি বিভিন্ন ট্রিক। একটা হচ্ছে কিভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে ফেলতে হয় কোনো পিকচারের, তারপর দেখেছি কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার আইকন বানাতে হয়, আরেকবার দেখেছি কিভাবে ক্রপ করতে হয়, তারপর দেখেছি সব আইকন কিভাবে একসাথে রিসাইজ করে টাইম বাঁচানো যায়। সো সব কিছু থাকবে www.10minuteschool.com ওয়েবসাইটে, স্কিল ডেভেলপমেন্ট সেকশনে, এবং সেকশনে সাইন ইন করতে যেন না ভুলি আমরা। এবং এখানে যে ভিডিও দেখে আমরা নিজের স্কিল ডেভেলপ করতে পারি সবসময়। আমাদের সবগুলো লাইভ ক্লাস হবে হচ্ছে 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুক পাতায়, যে পাতায় আমরা লাইক এন্ড ফলো করতে যেন না ভুলি। নেভার স্টপ লার্নিং। আমাদের নেক্সট ক্লাস 24 তারিখ সোমবার রাত 10টার সময় বেসিক গ্রাফস অফ ইনফরমেশন অ্যানালিসিস নিয়ে। ক্লাসটি হবে সোমবার 10টার সময় এই ঠিক একই ফেসবুক পাতায় 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুকে। সো আজকের জন্য এতটুকুই। পুরো জিনিসটাতে আজকে আমাদের একটি মাত্র ভুল ছিল, সেটা হচ্ছে গ্রাফস, সেটাকে ঠিক করে ফেলি। একদম ফার্স্টে যেও জিনিসটাকে ঠিক করে ফেলি, ডান। সো আজকের জন্য এতটুকুই। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস যেন সবাই একসাথে শিখতে পারি। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা টাকার অভাবে কিংবা ফ্যাসিলিটির অভাবে এগুলো শিখতে পারছে না। আমরা 10 মিনিট স্কুল চাই আমাদের দেশের সবার কাছে, যেখানে থাকুক না কেন, ফ্রি শিক্ষা এবং ফ্রি ট্রেনিং পৌঁছে যাক, তখনই আমাদের দেশটা ডিজিটাল হয়ে যাবে এবং আমরা এগিয়ে যাব। যে দেশে এত মানুষ ফ্রিল্যান্সিং করছে সেই দেশে যদি আমরা সবাইকে ফ্রি ট্রেনিং দিতে পারি, আমরা বিশ্বাস করি আমাদের দেশটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের 6th পাওয়ার পয়েন্ট কোর্সের ক্লাস, যেটা ছিল পিকচার্স অ্যান্ড আইকনস। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফুল ক্লাস করেছো তা কমেন্টে টাইপ করে জানিয়ে দাও যে ফুল ক্লাস। সো যারা ফুল ক্লাস করেছো কিংবা যে কোনো সময় পার্টিসিপেট করেছো এবং যারা শেয়ার করেছো এবং মনোযোগ দিয়ে আগে ক্লাসগুলো করছো, সবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সাদমান সাদিক। আজকে ছিল পিকচার্স অ্যান্ড আইকনস পাওয়ার পয়েন্ট ক্লাস, and as always, thanks for watching.